বাংলাবাজ রিয়েক্টের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদের যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা আমি অ্যাকচুয়ালি দেখাতে পারছি না, সেটা আপনাদেরকে দেখতে হবে, বাট আমি আমার জাস্ট অনেস্ট রিয়াকশনটা একটু দেওয়ার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, সবাইকে কথা বলছি যেটা তা হলো এবার ঈদের নাটক নিয়ে অনেকগুলো নাটক আমি বলেছি, প্রায় 25+ নাটক বের হচ্ছে, প্রতিটা নাটক রিলিজ হচ্ছে ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য আপনার টেলিভিশন পর্দায়। বাট আমি বিশেষত বেশিরভাগ নাটক দেখে থাকি ইউটিউবে, এবং ইউটিউবে যারা এই সমস্ত প্রোডাকশনের সাথে জড়িত আছে তারা সবাই জানে বুঝে মানুষ এখন ইউটিউবে নাটকগুলো দেখে, তাই তারাও রিলিজ করে ইউটিউবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জানি দেখা হবে। এটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে, আমি মাত্র দেখা শেষ করেই আপনাদের সামনে হাজির হলাম, কারণ আমার মনে হয়েছে এটা আপনাদের সাথে কথা বলা উচিত। সো এটা রিলিজ হওয়ার পর এই মুহূর্ত পর্যন্ত আমি যখন এখন শ্যুট করছি 66,000+ ভিউ হয়েছে, নিশ্চয়ই এটা মিলিয়ন পার হয়ে যাবে। কেন বলছি? এই কারণে যে এই নাটকটা আমি যদি একটু ডিসক্রাইব করি তার আগে একটু ক্রেডিটটা দিয়ে দিই। এখানে নাটকটা এটা বলা হচ্ছে ইউটিউব ফিল্ম। আমি এর আগেও একটা ভিডিও করেছি, সেটাও ইউটিউব ফিল্ম নিয়ে করা হয়েছিল, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো। সো এইটার ডিউরেশনটা আমি দেখতে পাচ্ছি 1 ঘন্টা 39 মিনিট 18 সেকেন্ড, তাই যেহেতু অনেক বড় সেই কারণে এটা ইউটিউব ফিল্ম হিসেবে বলা হচ্ছে। আগের আমরা দেখতাম টেলিফিল্ম টেলিভিশনে, এখন যেহেতু এটা ইউটিউবে রিলিজ হচ্ছে তাই ইউটিউব ফিল্ম হিসেবে এটা তারা ট্রিট করছে। যেটাই হোক, ভালো হয়েছে। সো এই নাটকটাতে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং টোটিনি। আমরা জানি দুজন ইয়াশ এবং টোটিনি খুব জনপ্রিয় একটা জুটি, তারা এটাতে অভিনয় করেছেন এবং এটা পরিচালনা করেছেন মাহমুদ মহিন। সো এটা যদি আমি একটু এখানে দেখি, এখানে প্রডিউসার হিসেবে তানবীর মাহমুদ, ইয়াশ টোটিনি ছাড়াও এখানে আজিজুল হাকিম আছেন, খুব ভালো একটা রোল প্লে করেছেন টোটিনির বাবা হিসেবে, জাকি বাসাবাপি এবং অনেকে আছেন। সো এখানে আরেকটা যেটা কথা বলতে হয়, একটা গান আছে, গানটা আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গার হিসেবে আছেন রিয়াদ মাহমুদ এবং কণা, যেটা লিরিক্সটা লিখেছেন হচ্ছে MA আলম শুভ, টিউন অফ মিউজিক করেছেন রেজন শেখ। সো আমি একদম ডিটেলসে একটু বলি আমার মতো করে, কারণ স্পয়লার দিয়ে লাভ নেই, আপনাকে অবশ্যই দেখতে হবে ইউটিউব ফিল্ম হিসেবে, জানি দেখা হবে। এবং হ্যাঁ, এটা বলা বাহুল্য যে এটা রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেল সুলতান এন্টারটেনমেন্ট। আমরা জানি যে সুলতান এন্টারটেনমেন্ট এখন খুব ভালো ভালো নাটকগুলো তারা প্রোডাকশন করছে এবং তারা সেখানে রিলিজ করছে। সো ঘটনাটা যদি এরকম বলি যে মানুষের জীবনে প্রেম আসে, প্রেম নিয়ে অনেকভাবে উপাখ্যান দেওয়া যেতে পারে। কারো কাছে প্রেম মোহ, কারো কাছে প্রেম মানেই জীবন, কারো কাছে প্রেম মানেই সব কিছু। সো এই জায়গাতে এখানে একটা বলা বাহুল্য যে সব প্রেম যে পরিণয় পাবে সেটাও কিন্তু বলা যায় না, কারণ আমরা আমাদের জীবনে যদি এরকম দেখি সব প্রেমের কিন্তু পরিণয় হয় না। কিছু প্রেম অমর থাকে বা কিছু প্রেম হারিয়ে যায়, ভালোবাসা পূর্ণতা পায় না নানান কারণে। সো এরকমই একটা ঘটনা নিয়ে এটা হাজির হয়েছে। সো এখানে যদি আমি একটু বলি, ইয়াশ একজন ফটোগ্রাফার, উনি স্ট্রিট ফটোগ্রাফার, তার আরেকজন বন্ধু আছে যিনি হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার। দুজনে খুব খুনসুটিগুলো খুব ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। তিনিও খুব ভালো অভিনয় করতে জানেন। গতকালকে নাটক নিয়ে বলছিলাম, সেখানে কিন্তু ভালো একটা অভিনয় করেছিল, কলেজ ডেইজে সে ছিল। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে টোটিনি খুব রাগী বা রাগান্বিত অবস্থায় দেখা যাচ্ছে, এটা ঘটনার চক্রে এসছে। এখানে অ্যাকচুয়ালি তার মন খারাপ থাকে ফার্স্ট হাফ পর্যন্ত। এটা ইন্টারভাল পর্যন্ত একটু বলি, ইন্টারভাল পর্যন্ত তাদের কোনো একটা ঘটনাক্রমে ফটোগ্রাফি যেহেতু করে ইয়াশ, সেখানে বিচে একটা ফটোগ্রাফি করতে গিয়ে তার ক্যামেরায় ফ্রেমে একটা মেয়ের ছবি ধরা পড়ে, কিছুক্ষণ পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই খোঁজা না মানে হারিয়ে ফেলাটা নিয়েই একটা ঘটনা ঘটে যায়, যার ফলে সেখানে টোটিনির আবির্ভাব হয়। আর সেই জায়গাতে টোটিনির বাবা হিসেবে যিনি আছেন তিনি আজিজুল হাকিম, তিনি কক্সবাজারের ডিসিপি হিসেবে আছেন, ডিস্ট্রিক্ট কমিশনার অফ পুলিশ। তো সেই জায়গায় উনিও তাকে সহযোগিতা করেন। তার মেয়ের একটা মন খারাপ ছিল কিছু একটা বিষয় নিয়ে, যেটা ইন্টারভাল পরে আমরা দেখতে পাই কেন কী কারণে হয়েছে। তো সেই জায়গাতে তাকে সহযোগিতা করে, তাকে হাসি আমরা দেখে বুঝতে পারছি তার মানে খুব রাগান্বিত। এখানে যেটা বারবার বলা হচ্ছে 6 মাসে সে কোনো হাসেনি, তাকে হাসানোর জন্য অনেক
কিছু ঘটনার আবর্তন করা হয় এখানে। তো এই জায়গায় আমার একটা জিনিস ভালো লেগেছে, ফার্স্ট হাফের মধ্যে আমরা জানি, যদি আমরা একটু ব্যানারটাতে এখানে দেখি, এই যে থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছেন, হিমছড়ি বা তারপরে কোনো একটা জায়গাতে পাহাড়ি এলাকায় তারা হাঁটতে যায়, ঘুরতে যায়, সেখানে দারুণ একটা ঘটনা ঘটে। এবং সেখানে সবচেয়ে ভালো লেগেছে আমার একজন অভিনয়, তিনি হচ্ছে নিত্যরঞ্জন, আমি যদি ভুল না করে থাকি তার নামটা, তার অভিনয়টা খুব ভালো লেগেছে। আর সেখানে তাদের মধ্যে হাসির খোরাকটা কিন্তু ভালো, রসায়নটা ভালো জমেছিল। সো যাই হোক, ইন্টারভাল হওয়ার ঠিক মুহূর্তেই সেখানে একজনের আবির্ভাব হয়, যার সাথে তটিনীর আগে একটা সম্পর্ক ছিল, সেখানটা নিয়ে একটা ঘটনা যখন জানতে পারে বা বোঝা যায়, তখন থেকে ইয়াশ মিসিং হয়ে যায়, সেটা নিয়েই ঘটনা। বাট সেখানে লাস্ট মোমেন্টে একটা টুইস্ট কাজ করে, এবং এটা খুব স্যাড টুইস্ট হিসেবে কাজ করে। তো সেটাকে নিয়ে দেখানো, আমার কাছে যদি আমি একটু বলি, এখানে টুইস্টের ক্ষেত্রে এইখানে যেটা করা হয়েছে, যে মেকআপটা নেওয়া হয়েছে, সেই জায়গাতে অ্যাকচুয়ালি দারুণ একটা কাজ। একটা পেশেন্ট, একজন যিনি হয়তো খুব একটা বেশি সময় বাঁচতে পারবে না, আমি জাস্ট একটু হিন্টস দিচ্ছি, পুরোটা বলে তো আপনাদের হচ্ছে ইন্টারেস্ট কাজ করবে না। সো এখানে যে মানুষটা জানতে পারে সে খুব একটা বেশি সময় বাঁচবে না, সেই জায়গায় তার যে চেঞ্জেস আসে, ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সের চেঞ্জেস আসে, সেই জায়গাতে মেকআপ ম্যান যে কাজটা করছে দারুণ অসাধারণ হয়েছে। ওখানে যে একটা জিনিস, হসপিটালটা একটা সেরিমনি একটা আয়োজন করা হয়, সেটা আমরা কিন্তু বাস্তবে খুব রেয়ার দেখতে পাই। হ্যাঁ, আমি দেখেছি নেপালে একজন কাপল আছে, সে জানে যে তার প্রেয়সী চলে যাবে, আর সেই জায়গায় তার প্রেয়সীকে সে জানে সে হারিয়ে ফেলবে, বাট তাকে খুশি করার জন্য তাকে ব্যাডের মধ্যে বিয়ে করে, মানে পেশেন্ট বেডে থাকা অবস্থা তাকে সাজিয়ে তাকে বিয়ে করা হয় তাকে খুশি করার জন্য। সো এইরকম স্যাক্রিফাইস আমরা দেখেছি, সেই রকম একটা কিছু এখানে ক্রিয়েট করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর ওনার নামটা আমি ঠিক বলতে পারি না, ছোট বোন হিসেবে তটিনীর যিনি ইয়ে করেছেন, উনি অনেকগুলো নাটক আমি দেখতে পাচ্ছি ওনাকে, ওনার প্রেজেন্সটা খুব ভালো, যথেষ্ট ভালো অভিনয় করেন। সেই জায়গাটা এখানেও তিনি খুব ভালো অভিনয় করেছেন। লোকেশন সিলেকশন যদি হয়, কক্সবাজার ওয়ান অফ মাই ফেভারিট। আমার কাছে আমার সেকেন্ড হোম প্লেস হচ্ছে কক্সবাজার। আমি অনেকটা সময় কক্সবাজারে জব করেছি, আমি স্টে করেছি, আই নো দ্য কক্সবাজার ভাইব কীরকম কী হয়। সো আমি কক্সবাজারকে অ্যাকচুয়ালি এইসব জায়গায় যে শুটিং হয়েছে, প্রত্যেকটা জায়গা আমাদের চেনা জানা, আপনারা নিশ্চয়ই অনেকে গিয়েছেন, জানেন। সো এখানে বেশিরভাগ শুটিংটাই করা হয়েছে আপনার দেখলে বুঝতে পারছেন কোথায় করা হয়েছে, আমি না বলি। সো ওই জায়গাতে এই জায়গার আপনার যে লোকেশনটা ক্রিয়েট করা হয়েছে, ক্যামেরার যে কাজ করা হয়েছে, পাশাপাশি সিনেমাটোগ্রাফি যেটা করা হয়েছে, অসাধারণ। প্রত্যেকের জায়গায় সুন্দরভাবে মানে নাড়িয়ে দেওয়ার মতো একটা অভিনয় হয়েছে এখানে প্রত্যেকে। বিশেষ করে আমরা জানি যে ইয়াশ এবং টটিনির দারুণ একটা কাপল হিসেবে কাজ করছে অনেকটা সময় ধরে, এবং তারা খুবই জনপ্রিয়। এরকম অনেক দর্শক শ্রোতা আছেন, তারা প্রশ্ন করেন ওয়াই ডোন্ট দে বিকাম এ কাপল রিয়েল লাইফে। সো এটা নিয়ে অনেকভাবে তারা বিব্রত হয়ে অনেক রকম আনসার করেছে, দ্য রিজন কেন হতে পারছে না বা কেন সম্ভব না। সো দে আর বেস্ট ফ্রেন্ডস, তারা খুব ভালো অভিনয়, অন স্ক্রিনে খুব ভালো একটা কাপল হিসেবে তারা কাজ করছে, অফ স্ক্রিনে এটা সম্ভব না, যেটা তারা অনেকবার ক্লিয়ার করেছেন। সো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজিজুল হাকিম বাবা হিসেবে তার যে দায়িত্বটুকু করা দরকার তিনি সেটা করেছেন, খুব স্যাক্রিফাইস করেছেন। বাট একটা সময় উনি হয়তো খুব স্ট্রং হয়েছেন, বাট লাস্ট মোমেন্টে যখন উনি অসহায় মানে হয়ে পড়েন, তখন উনি রিয়েলাইজ করেন যে অ্যাকচুয়ালি একটা সময় মানুষকে কিছু না কিছু জিনিস ছাড় দিতে হয়, সেইটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে যে বললাম কণার যে গানটা অসাধারণ হয়েছে, আমি বারবার বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, আমাদের নাটকের মধ্যে, বাংলাদেশের নাটক বিশেষ করে এমন গান তৈরি করা হয়, এমনভাবে এটাকে ক্রিয়েট করা হয়, সিনেমাটোগ্রাফিটা করা হয়, সেটা মানে মনে রাখার মতো। আপনারা এখানে জানি টাইপের একটা লিরিক দিয়ে গানটা করা হয়েছে, যেটা লিখেছেন এম আলম শুভ, টিউনে মিউজিক করেছেন রেজন শেখ, গান করেছেন রিয়াদ মাহমুদ এবং কণা। অসাধারণ, আপনার গানটা শুনতে পারেন। এই জায়গাটা আসলে খুব না মানে মনে রাখার মতো একটা গান। সো লাস্টে কী রকম
কষ্টটা ছিল বা কীরকম হয়েছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, দেখতে হবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা অবশ্যই সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে যাবেন এবং জানিয়ে দেখা হবে নাটকটা। অবশ্যই অবশ্যই দেখবেন। আমি রিকমেন্ড করছি আপনাদেরকে। আমার ভাই খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মানে খুব ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আমি সচরাচর একটা সময় পরে গিয়ে এগুলো শ্যুট করি, বাট আমার মনে হয়েছে দেরি হয়ে যাবে এটা শ্যুট করতে। হয়তো বা আমি কালকে রিলিজ করবো, এটা আপলোড করবো আমার চ্যানেলে। আমি এখন শ্যুট করছি, এডিটিং করে রেখে দেবো, কালকে এটা পাবলিশড হবে, 25 মার্চ এটা পাবলিশড হবে। সো আপনি বা আপনারা অবশ্যই এটা দেখবেন। আপনাদের কমেন্টসটা অবশ্যই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে এবার যথেষ্ট ভালো লেগেছে, আমি খুব পছন্দ করেছি নাটকটা। সো আপনাদের কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন, আর যদি দেখে থাকেন সেটাও অবশ্যই করে জানাবেন, আর যদি না দেখে থাকেন আমার ভিডিও দেখার পর অবশ্যই দেখবেন, সেটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কী করবেন, আমার ফেসবুকটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম আরও কোনো আমার মতামত জানতে চান কিনা বা দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলে আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।